বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে আর একদল জিন শয়তান জিন ওরা সবসময় মানুষের পিছনে কাটি দেয়, বুঝতে পেরেছেন? ওরা রাত্রেবেলা বেরিয়েছে ওরা সর্বনাশ করার জন্য লোকে। তো ওরা মসজিদে নববীর পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এই কি তেলাওয়াত হচ্ছে রে? মসজিদে নববীর ভিতরে তেলাওয়াত শুনে পাগলা হয়ে গেলেন। ওরা মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতটা শুনলেন, আর আমার নবী তেলাওয়াত করছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এই তেলাওয়াত শুনে জেনেরা পাগল হয়ে গেল। জেনেরা পাগল হয়ে গিয়ে কি করলেন, ওরা যে কি করতে যাচ্ছিল সে কাজটাই ভুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে যাচ্ছিল ভুলে গেছে। ভুলে গিয়ে কি করেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে ওদের জেনেদের সর্দারের কাছে চলে আসলেন। ওদের যে সর্দার ছিল তার কাছে আসলেন। এসে তাদের কাছে এসে বলছে, জাহাবানা, হে আমাদের সর্দার, একটা আশ্চর্য জিনিস দেখেছি আমরা। কি দেখেছিস রে? বলেন না, মদিনার মসজিদে নববীর ভিতরে একজন ব্যক্তি একটা কবিতা আবৃত্তি করছিল, তেলাওয়াত করছিল, যে তেলাওয়াত আমি পৃথিবীতে আর কারোর মুখ থেকে শুনিনি। কণ্ঠ এত ভালো, এত সুন্দর তেলাওয়াতের মধুরয, আমরা পাগল হয়ে গেছি। তুমি যদি শোনো তুমিও পাগল হয়ে যাবে। বলে কি শুনেছিস? তখন ওরাই বলতে লাগলেন। এইবারে ওই জেনেরা বললেন, মালিক, আমাদের মালিক, তুমি যদি একবার শোনো তুমি পাগল হয়ে যাবে, একবার যদি তুমি শোনো তুমিও পাগল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ রে, এত সুন্দর তার মধুর তেলাওয়াত। বলল কি শুনেছো বলো? ওই সময় জেনেরা বললেন, উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন করে জেনেরা তাদের সর্দারের কাছে এসে বলেন, হে আমাদের সর্দার, এত মধুর্য তেলাওয়াত আমরা শুনেছি রে। তুমি এমন তেলাওয়াত পৃথিবীতে কারোর মুখ থেকে শুনি নাই। তুমি একবার চলো আমাদের ওই ব্যক্তির কাছ থেকে তেলাওয়াত শুনবে। জেনেরা সবাই জেনেদের সর্দারকে ডেকে নিয়ে গেল। মসজিদে নববীর গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে ওই কাফের জিনটা আর ব্যাকরণ করে ঘরে গেল না। আমার নবীর কাছে গিয়ে পা দুইখানা জড়িয়ে ধরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমাদের ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। শুধু নবীর কণ্ঠের কথা বললে শেষ হবে না। দেখেন, আবু জাহেল আর আবু সুফিয়ান আর আবু লাহাব আর উতবা সাহেবা, এরা মক্কা শরীফে নিষেধ করে দিয়েছে, কেউ মুহাম্মাদের কোরআন যদি তেলাওয়াত করেছো, মুহাম্মাদের কোরআন যদি কেউ একবার পড়েছো, তার দেহ থেকে গর্দানটা আউট করে দেবে। আর হে মানুষেরা, তোমাদের সাবধান করে দিলাম, মুহাম্মাদের ছলনায় পড়ে কেউ যেন কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কেন যাবে না? জানে মুহাম্মাদের কলেমা তেলাওয়াত যদি কেউ একবার শুনে সে তো মুসলমান হয়ে যায়, যাওয়া যাচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধ করে দিলেন। আর নবী আমার কি করেছে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে। তখন মাত্র 7 থেকে 8 জন মুসলমান, বুঝতে পেরেছেন? মুসলিমের সংখ্যা খুব কম ছিল। তো এখন আপনারা যারা হাজি আছেন জানবেন যে কাবা শরীফের পরে নবীর বাড়িটা, রাসূলুল্লাহর বাড়ি ছিলেন যে মক্কা শরীফের, কাবা শরীফ থেকে ঠিক 2 মিনিটের রাস্তা। আর নবীর বাড়ির পিছনে বাড়ি হলো আবু জেহেলের বাড়ি। নবীর ঘরের পেছনের ঘরটা হলো আবু জেহেলের ঘর। তো আবু জেহেল মক্কা শরীফে লাউড স্পিকারে অ্যানাউন্স করে দিয়েছে, কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি শুনতে যাও আর কেউ যদি শোনো, তাকে গর্দান আউট করে দেব। এখন রাত্রিবেলা আবু জেহেল কি করেছে, হাঁকাহাঁকি করে আর ঘরে যাচ্ছে। আর আল্লাহর নবী কি করেছে, রাত্রিবেলা ওনার ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করছে, বুঝতে পেরেছেন? লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করছে। আর আবু জেহেল কি করেছে, ঘর যেতে যেতে নবীর কোরআন তেলাওয়াতটা কানে আসলো।
বুঝতে পেরেছেন? নবীর কোরআন তেলাওয়াতটা কানে আসলো, আর আবু জেহেল ঘরে যাওয়া ভুলে গিয়ে রসুলের কোরআন তেলাওয়াতটা ঘরের দেওয়ালে কানটা ঠেকিয়ে দিয়ে শোনা শুরু করে যেতে সকাল হয়ে গেল, বুঝতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, বুঝতে পারে সকাল হয়ে গেছে। ও যে ঘরে যাচ্ছিল, যে কোরআন তেলাওয়াতটা শোনার পরে বুঝতে পারেনি সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার বাড়ি গিয়ে শুধু ভাবছে এটা যে কি শুনেছি আমি। তারপরে নিজে চিন্তা ভাবনা করলো যে এই যে জিনিসটা আমি শুনেছি, আমি রাত্রেবেলা আমার মস্তিষ্ক বিগড়ে গেছে, আমি সারা রাত কাটিয়ে দিয়েছি। তাহলে আমার মতন মানুষ যদি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে সারা রাত কাটিয়ে দিই, তাহলে আম মানুষ কি করে ফেলবে? তাহলে ফিরে আবার ও মক্কা শরীফে গিয়ে আবার জোর গলা আওয়াজ তুলে বলছে, আগে তো বলেছে কণ্ঠের আওয়াজ শোনা যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এখন বলছে মোহাম্মদের কাছে কেউ যাবি না। এই কথা বললেন, বলার পরে এখন সকলের মধ্যে সবাই বাড়িতে চলে গেল। এখন আবু জেহেল কি করেছে, ওতে একদিন রাত্রে কোরআন তেলাওয়াত শুনে ও মধুর্য পেয়ে গেছে, ও আর ঘরে শুতে পারছে না। ও বলছে যে আজকের আওয়াজ শুনতে যাবো, যা হয় হবে। ওই সকলে মানা করে দিয়েছে কেউ শুনতে যাবি না, ও লাস্টে চলে গেছে। বুঝতে পেরেছেন? ও এখন লাস্টে শুনতে গিয়ে এখন ঘরের পেছনে গিয়ে দেয়ালে কান ঠেকিয়ে দিয়ে শুনছে। ও এপারে দেয়ালে কান ঠেকিয়ে দিয়ে শুনছে, আর ওপারে আবু সুফিয়ান কান ঠেকিয়ে শুনছে। বুঝতে পেরেছেন? আর ওপারে আবু লাহাব সেও কান ঠেকিয়ে শুনছে। এখন তিনজনে শুনছে, কেউ কারো জানে না যে ও শুনছে, কেউ কারো জানে না। এখন শোনাশুনি শেষ, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এমন করে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলেন, আর আবু জাহেল আর আবু লাহাব আর আবু সুফিয়ান ঘরের চতুর্দিকেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে, যেই নবীর তাহাজ্জুদের নামাজ শেষ, কোরআন তেলাওয়াত শেষ, এবারে যে তার বাড়িতে চলে যেতে যেতে আবু জেহেল আবু সুফিয়ানের দেখতে পেয়ে বললে, তুই এটা কি করছিস? তুই এটা কি করছিস? বলছে তুমি এটা রাত্রেবেলা এখানে কি করছো? আবু লাহাব বলছে তুই এটা কি করছিস? তিনজনে বুঝতে হচ্ছে সব কোরআন শুনতে, বলছে কারো কাছে বলিস না। বলছে তুই কারো কাছে বলিস না। বলছে দেখো সর্দার, আমরা যে তিনজনে মানা করেছি যে শুনবে তার গর্দান উড়িয়ে দেবো, আর আমরা তিনজনে শুনতে যে গ্রামের মানুষ শুনলে আমাদের কি বলে বলদিন? একটা কাজ করি, তিনজনে যে শুনতে এসেছি কারোর কাছে আর বলবো না, প্রতিদিন রাত্রেবেলা এটা তিনজন শুনতে আসবে। প্রতিদিন রাত্রেবেলা এইরকম তিনজন আবার শুনতে আসবো, কারোর কাছে যেন বলা যাবে না। তাহলে দুনিয়ার আম মানুষ যদি জানে, তারা যদি শোনে, তারা কলমা পড়ে নেবে। তাহলে আমরা এই লুকিয়ে লুকিয়ে শুনতে আসবো, আমরা কারোর কাছে বলবো না। তার মানে নবীর কণ্ঠের মধুর্য কেমন ছিল আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ রসুলের কণ্ঠের কথা আর একটা বলি শোনেন। এই যে আজকের আপনারা এই যে জলসা দিয়েছেন কাওয়ালিপাড়ায় জামে মসজিদের সামনে, যে জলসাটা দিয়েছে, এই জলসাটা হচ্ছে, এই জলসার আজকের একটা প্রধান বক্তা আছে, বিশেষ অতিথি একটা আছে, মজলিসের একটা সভাপতি আছে যে পরিচালনা করছে, আর শ্রোতাও বসে আছে, মাইকের প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে। এই রকম কিন্তু জান্নাতের ভিতরে একটা জলসা হবে, আপনারা কি জানেন? এই ঘটনাটা বলি শোনেন। এই যে জান্নাতের ভিতরে একটা জলসা হবে, কিন্তু মাহফিল হবে, বিরাট মাহফিল। ওই মাহফিলে 5টা বক্তার দাওয়াত করা হবে, তারা ওয়াজ করবে। তারা এই মাহফিলে ওয়াজ করবে 5টা বক্তা। দেখেন কিয়ামত যখন হবে, কিয়ামত হয়ে গেছে, জাহান্নামীরা জাহান্নামায় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার আল্লাহ পাক জান্নাতীগুলোকে ডেকে বলবে, ভালো করে শোনেন, জান্নাতীগুলোকে ডেকে বলবে, হে জান্নাতীরা তোরা খুশি তো? এখন আমরা যদি জান্নাতে যাই, আমরা খুশি না বেজার হবো? জোরে বলেন, খুশি না বেজার? আমরা জান্নাতে যেতে চাই তো? কে কে যেতে চাই হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন, হাত লাগান। দেখেন আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ আমাদের ডেকে বলবে, এই পাগলের দল তোরা খুশি তো? আমরা বলবো মালিক কি আর বলবো, জীবনে যে জিনিস খাইনি সেই জিনিস খাই। জীবনে সারাদিন যে ছেলেরা একটা সকিনার পিছনে ঘুরে ঘুরে টাইম নষ্ট করে দিয়েছে, যে সকিনার পিছনে টাইম নষ্ট করে দিয়েছে, ওর চাইতে লক্ষ কোটি সকিনা জান্নাতের ঘুরে গেলে মান দেখো পাগল হয়ে গেছে। সেইগুলো দেখে সেও পাগল, যে তার আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি জিনিস আমরা পেয়েছি তার ঠিক নেই, আর আমরা কিচ্ছু চাই না। আল্লাহ বলবে তোরা তো সব খুশি? আমরা বলবো আল্লাহ আমরা খুশি। আল্লাহ বললো কিছু চাস না? আমরা বলবো আল্লাহ কি আমাদের দেবে, আমরা নিতে পারছি না, এত আমরা আপনি আমাদের দিয়েছেন। আল্লাহ বলে পাগলের দল, হেরে খ্যাপার দল, মাথা মোটা, কপাল ফাটা তোরা, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকলি,
যে আল্লাহর কাছে মাথা নত করেছিলিস, যে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলিস রব্বানা যালামনা, যে আল্লাহর কাছে তোরা কান্নাকাটি করেছিলিস, সেই আল্লাহকে কি একবার তোরা দেখতে চাস না? সে আল্লাহকে কি তোরা একবার দেখবি না? আল্লাহ কেমন দেখতে, তার রূপ কেমন, তার চেহারা কেমন, তার চোখ কেমন, মুখ কেমন, হাত কেমন, তোরা কি একবার আল্লাহকে দেখবি না? আমরা আল্লাহকে দেখবো কি দেখবো না? সবাই বলে দেখবো তো, রাজি আছি তো? আল্লাহ কি দেখতে চাই কি চাই না বলে? সবাই দেখতে চাই। আমরা তো এই কথা শোনা, আমরা তো ভুলেই গিয়েছিলাম আল্লাহকে আমার দেখা দেবে, আমরা তো ভুলেই গিয়েছিলাম। আল্লাহ যেই মনে করে দেবে আমরা পাগল হয়ে যাবো। আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদের দেখা দেন, আপনাকে দেখবো আপনি কেমন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকলেন, হে জিবরাইল, জলসার মাহফিল করো, স্টেজ তৈরি করো, প্যান্ডেল বানাও, আর ওই জলসা 5টা বক্তার দাওয়াত দাও, আর শ্রোতাগুলো সামনে বসা, আজকের এই জলসার উপরে ওয়াজ হবে, এই ওয়াজ হবে, আপনারা শুনবেন তো? বলবো হ্যাঁ, শুনবেন তো? ওয়াজ হবে। এবারে জিবরিল আমিন আলাইহিস সালাম জলসার প্যান্ডেল করেছে। কি প্যান্ডেল দেখেন, আজকের এই যে চিকচিকে কাপড়, এই যে স্টেজ, এত সুন্দর সামিয়ানা তৈরি করা হয়েছে, আর জান্নাতের ভিতরে জলসা হচ্ছে। দেখেন কিতাবের ভিতরে এলেন, জান্নাতের ভিতরে যে শ্রোতারা বসবে, এই শ্রোতাদের যে চেয়ার হবে, এই চেয়ারের একটা করে পাওয়া বিক্রি করলে যা দাম হবে, এই পৃথিবীটা যদি 100 বার বিক্রি করা হয়, ওই চেয়ারের পাওয়ার দাম হবে না। শ্রোতারা যে চেয়ারে বলবে ওই চেয়ারের দাম এত, কোটি কোটি বান্দারা ওই চেয়ারে বসে থাকবে। স্টেজ বানানো হবে নূরের স্টেজ, বুঝতে পেরেছেন? নূরের স্টেজ বানানো হবে। একটা হবে মতির চেয়ার, একটা হবে স্বর্ণের চেয়ার, আর নূরের চেয়ার হবে। মাইকের ব্যবস্থা এলান হবে বিরাট। আর আমার রব্বুল আলামিন জিবরিলকে বলবেন, আজকের এই জলসার যিনি আকর্ষণীয় বক্তা, ওই বক্তাটা হলো হযরতে মুসা আলাইহিস সালাম। এই জলসার আজকের যিনি বিশেষ অতিথি হবেন, অন্য কোন নবী নয়। আজকের যিনি বিশেষ অতিথি হবে, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওটা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবে, উনি অন্য কোন নবী নয়, উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জিবরাইল বলবে, মাবুদ রে, আজকের জলসায় বিশেষ অতিথি হলো, আকর্ষণীয় বক্তা হলো। আজকের জলসাতে আজকের বিভিন্ন বক্তাদের দাওয়াত দেওয়া হলো। মালিক, এই জলসাতে প্রধান বক্তা কে হবে বলেন? আজকের যেমন জলসাতে একটা বক্তাকে প্রধান বানানো হয়েছে, সেই দিনে একটা বক্তাকে প্রধান বানানো হবে। আমার আল্লাহ বলবে, ওরে জিবরাইল, আমার আজকের জলসায় যিনি প্রধান বক্তা হবে, ওটা অন্য কেউ নয়, আমার আশিকি মুস্তাফা। জোরে বলে, আমাদের নবী হবে প্রধান বক্তা, ঈসা, মুসা, রুহুল্লাহ এরা হবে বিশেষ অতিথি বক্তা। এই জিবরাইল, আজকের জলসার প্রধান বক্তা আমার নবী, আমার হাবিব, আমার মাহবুব, আর বিশেষ অতিথি হযরত ঈসা, মুসা, আর হযরত দাউদ আলাইহিস সালাম। আর আজকের জলসায় যে পরিচালনা করবে, সভাপতি অন্য কেউ নয়। আজকের জলসায় পরিচালনা আমি আল্লাহ নিজেই খোদ দায়িত্ব নিলাম। আমার আল্লাহ সভাপতি, নবী প্রধান বক্তা, আর ঈসা, মুসা, রুহুল্লাহ আর দাউদ আলাইহিস সালাম এরা হলো বিশেষ অতিথি বক্তা। আর শ্রোতারা আমরা হব। বলেন সেই দিনে জলসাটা কিরকম হবে? বলেন সেই দিনের জলসাটা কিরকম হবে? হ্যাঁ, কি বলে মনে হয়? সে জলসাটা আমরা সবাই পাবো তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবো তো। হ্যাঁ, দেখেন এবারে স্টেজ তৈরি হলো, প্যান্ডেল তৈরি হলো, কোটি 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 যত জান্নাতীরা সবাই সামনে বসে আছে, ওয়াজ শুনবে। আমার আল্লাহ স্টেজে এখনো আসেনি, আল্লাহ এখনো রূপ দেখায়নি, স্টেজের পিছনে লুকিয়ে আছে, নূরের পর্দার পিছনে। আমার আল্লাহ অ্যালাউন্স করছে এক এক করে। এখন সমস্ত জান্নাতি ব্যক্তিদের সামনে বক্তৃতা করবেন আমার প্রিয় হাবিব, প্রিয় নবী হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহ মুসাকে ডাকবেন, হে মুসা, এই মুসা কোথায় রে? আয় আয়, এসে যায়, তুই বক্তব্য কর, তোর বক্তব্য আজকের মানুষ শুনবে। কি বক্তব্য হবে? সেই দিনে কিন্তু কোরআন জান্নাতে যাবে।
হযরত মুসা আলাইহিস সালাম স্টেজের উপরে উঠে পড়বেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার নবী ঈসা আলাইহিস সালামের কণ্ঠে এত মধু, জান্নাতি ব্যক্তিরা সব বিগড়ে যাবে, মাথা পাগল হয়ে যাবে, মাথা ঘোরাবে আর মাথা নাচাবে। আহারে এত মধুর সুর, এত সুন্দর সুর আর পৃথিবীতে কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুর পৃথিবীতে কোনোদিন শুনি নাই, কোন শিল্পীর মুখ থেকে এত সুন্দর সুর শুনি নাই। সব ব্যক্তিরা পাগল হয়ে যাবে হযরত মুসা আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনে। একদিন নয়, 2 দিন নয়, 500 বছর বিমুষ হয়ে যাবে। জান্নাতীরা 500 বছর বিহুশ হয়ে যাবে, সবাই মাথা দোলাবে আর আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ অনুরোধ করছি, আল্লাহ আপনি যেন কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। মুসার কণ্ঠে কি জাদু, আল্লাহ কি জাদু, এই তেলাওয়াতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলে মাথা মোটার দল, সবে তো মুসা তেলাওয়াত করছে, এখন দাউদ আলাইহিস সালাম বাকি আছে, যে দাউদের কণ্ঠ শুনে মাছ পাগল হয়ে গিয়েছিল। এই দাউদ কোথায় রে, আয় জান্নাতের ভিতরে আয়, স্টেজের ভিতরে ওঠ, স্টেজের উপরে ওঠ, তুই তোর কোরআন, তুই আমার কোরআনুল কারীম তেলাওয়াত কর, আমার জান্নাতি বান্দারা তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম স্টেজের উপরে উঠে তেলাওয়াত শুরু করে দেবেন। কি তেলাওয়াত করবেন? তিনি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করবেন, একখানা সূরা তেলাওয়াত করবেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। পাগল সব জান্নাতীরা পাগল আর আল্লাহর কাছে কেঁদে বলবে, মালিক রে, আল্লাহ অনুরোধ করে বলি, মালিক তুমি জানো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ করে দেবেন। আল্লাহ এই যে কি মধুর তেলাওয়াত, পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ মাথার মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালামের বেলায় 500 বছর হচ্ছিল না, দাউদ আলাইহিস সালামের বেলায় 1000 বছর অতিবাহিত হয়ে গেল, মানুষ পাগল পারা হয়ে গেলে। এইভাবে ঈসা আলাইহিস সালাম আসবে, পাগল হয়ে যাবে সব মানুষ, সব মস্তিষ্ক বিগড়ে যাবে, সব মাথা দোলানো শুরু করবে, জান্নাতের ভিতরে সব যেন বিগড়ে যাবে, মুখরো চোখ হয়ে যাবে, বিরাট আওয়াজ, সব পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, হ্যাঁ রে পাগল খেপার দল, এতক্ষণ তো বিশেষ অতিথি আর আকর্ষণ বক্তার ওয়াজ শুনেছি, এখন তো প্রধান বক্তা ওয়াজ করবে। এখন প্রধান বক্তা ওয়াজ করবে। প্রধান বক্তার ওয়াজ কি তোরা শুনবি না? আমরা বলো, মালিক হ্যাঁ প্রধান বক্তা তো ওয়াজ করবে। এখন প্রধান বক্তা ওয়াজ করলে আকর্ষণ দর্শক বেশি হয় না কম? জোরে বলে। যে যেখানে থাকলে ছুটে আসে না, প্রধান বক্তা উঠেছে মানে আজকের জলসা মেন বক্তা তিনি এসেছে, সব ব্যক্তিরা ঘুরিয়ে স্টেজ ভর্তি হয়ে যায়। প্রধান বক্তা যদি ওয়াজ করে আর সভাপতি বাইরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, প্রধান বক্তা যখন ওয়াজ করে সভাপতি বাইরে থাকে, সভাপতি তো ঘুরিয়ে এসে প্রধান বক্তার পাশে বসতে হয়। তো আমার আল্লাহ রব্বুল আলামিন অ্যানাউন্স করবে, এখন প্রধান বক্তা ওয়াজ করবে আর আমার নবী স্টেজের উপরে আসবে, এসে তিনি তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন শুনুন ভাইরা, আমার শুনেন। আমার নবী স্টেজে আসবেন, জান্নাতীরা আমার নবীর দিকে তাকাবে, সব মানুষেরা আমার নবীর দিকে নুরানি চেহারায় তাকিয়ে থাকবেন, দেখবেন আমার নবীর মায়া নুরানি চেহারা দেখবেন, আর আমার নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত সূরা ইয়াসিন যখন তেলাওয়াত হয়ে যাবে, সব জান্নাতি ব্যক্তিরা পাগল হয়ে যাবে রে, সব জান্নাতি ব্যক্তিরা বিগড়ে যাবে। আহারে এত মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। মুসা নবীর বেলায় 500 বছর হুঁশ নাই, দাউদ নবীর বেলায় 1000 বছর হুঁশ নাই। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে সব মানুষেরা পাগল পারা হয়ে যাবে। আহারে এত পাগল, এত কণ্ঠের পাগল, এত সুন্দর সুর আর পৃথিবীতে শোনে নাই। সব ব্যক্তিরা বলবে, মাবুদ আল্লাহ পাক অনুরোধ করে বলি, মালিক কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। একেতেই কোরআন তেলাওয়াত হয়, তার উপরে আমার নবীর কণ্ঠ তেলাওয়াত। আল্লাহর নবী তেলাওয়াত করে,
বারে মানুষ একদিন নয়, 2 দিন নয়, কয়েক হাজার 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 বছর পার হয়ে যায়, মানুষের হুঁশ ফেরে না। মানুষ সব পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ এই কি তেলাওয়াত! আমার আল্লাহ বলে মাথা মোটার দল, প্রধান বক্তার ওয়াজ শেষ, এখন স্বয়ং সভাপতি তোদের ওয়াজ করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সভাপতিকে এই জোরে বলেন সভাপতিকে আল্লাহ। আল্লাহ এবারে তাড়াতাড়ি নূরের পর্দা ভেদ করে জান্নাতের ভিতরে সামিয়ানার ভিতরে স্টেজের উপরে এসে দাঁড়াবে। আল্লাহ যেই এসে স্টেজে দাঁড়াবে, আল্লাহর কসম তামাম জান্নাতীরা যত ব্যক্তি সামনে বসেছিল সব পাগল হয়ে যাবে আল্লাহর নূরানি ঝলকে। সব ব্যক্তিরা সব দাঁড়িয়ে যাবে আর আল্লাহর দিকে তাকিয়ে শুধু দুলতে থাকবে, 2টা চোখ দিয়ে অস্ত্র নয়নের জরা অস্ত্র ধরতে থাকবে। আর আল্লাহ